দুপক্ষের আইনজীবী যদি উপস্থিত না থাকে বিচারপতি তারা এজলাসে বসলেও তারা চূড়ান্ত কোনো রায় বা সিদ্ধান্ত নিতে পারবেন না। বিচার ব্যবস্থা যত দ্রুত হবে মানুষের বিচার পেতে তাদের তত সুবিধা হবে, কিন্তু বিচার ব্যবস্থা যেখানে এত লেন্দি হয়ে যাচ্ছে সেখানে বিচার পাওয়াটা অন্তত কঠিন হয়েই দাঁড়ায়। 365 দিনের মধ্যে 155 দিন বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো তাদের কর্মদিবস পালন করে। বর্ডার যারা ফোর্স রয়েছেন তাদের কর্মদিবস বলে কিছু নেই। বিভিন্ন রাজ্যে সারা ভারতবর্ষ জুড়ে হাসপাতালগুলো তাদের কোনো কর্মদিবস নেই, কিন্তু বিচার ব্যবস্থায় কর্মদিবস। প্রতিদিন তারিখ পে তারিখ তারিখ পে তারিখ চলছে, মানুষ কি বিচার পাচ্ছেন? সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে আলাদা আলাদা করে হাইকোর্ট রয়েছে। অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, পাটনা, কলকাতা, বিভিন্ন জায়গায় রাজ্যের শীর্ষ আদালতগুলো রয়েছে এবং দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। কেন এই বিষয়টা আলোচনা করছি? অবশ্যই অবাক হবেন। অবাক এই কারণে হবেন যে বিচার ব্যবস্থা নিয়ে এত প্রশ্ন ওঠে, যে বিচার ব্যবস্থাকে নিয়ে এত আলোচনা, তুল্যমূল্য বিচার রাজনৈতিক ব্যক্তিত্বরা যখন করেন তখন অনেকেরই মনে হয় যে বিচার ব্যবস্থা নিয়ে আলোচনা বা সমালোচনা করার এখতিয়ার কিন্তু নেই রাজনৈতিক নেতানেত্রীদের। কিন্তু সাধারণ মানুষের জন্য যদি বিচার ব্যবস্থার কথা বলা হয় সারা ভারতবর্ষের হাইকোর্টগুলোর, তাহলে দেখা যাবে তাদের যে কর্মদিবস সেই কর্মদিবস কতদিন ধরে হচ্ছে। কারণ টোটাল যে কর্মদিবস যদি দেখা যায় যে রাজ্যে বিভিন্ন রাজ্যগুলোতে যে 25টা হাইকোর্ট রয়েছে তার কর্মদিবস 155 দিন। 365 দিনের মধ্যে 155 দিন বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলো তাদের কর্মদিবস পালন করে। খাতায় কলমে সেই কর্মদিবস 220 দিন হতে পারে, কিন্তু আদতে যদি বিচার ব্যবস্থার শুনানি, হিয়ারিং, মামলা ফাইলিং, এফিডেভিট দেওয়া, হলফনামা জমা দেওয়া, এইগুলো বিচার ব্যবস্থার একটা অঙ্গ, কিন্তু কর্মদিবস কতদিন হচ্ছে? আমরা যদি দেখি পুলিশ স্টেশনগুলো তাদের কর্মদিবস বলে কিছু নেই। বর্ডার যারা ফোর্স রয়েছেন তাদের কর্মদিবস বলে কিছু নেই। বিভিন্ন রাজ্যে সারা ভারতবর্ষ জুড়ে হাসপাতালগুলো তাদের কোনো কর্মদিবস নেই, কিন্তু বিচার ব্যবস্থায় কর্মদিবস। ভারতবর্ষের সংবিধানের চতুর্থ স্তম্ভ হচ্ছে বিচার ব্যবস্থা, যে বিচার ব্যবস্থার মধ্যে দিয়ে মানুষ তারা সুবিচার পেয়ে থাকেন, কিন্তু সেই বিচার ব্যবস্থায় কর্মদিবস নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন। এবং সুপ্রিম কোর্ট দেশের শীর্ষ আদালত, যেখানে বলা হচ্ছে তাদের টোটাল সারা বছর অর্থাৎ 365 দিন, সেই এক বছরে তাদের কর্মদিবস খাতায় কলমে 193 দিন, কিন্তু আদতে দেখা যাচ্ছে 160 দিনের কর্মদিবস হয় সুপ্রিম কোর্টে। এবং বিভিন্ন রাজ্যের হাইকোর্টগুলোতে কর্মদিবস যেখানে 220 খাতায় কলমে, সেখানে দেখা যাচ্ছে গ্রীষ্মের ছুটি, সংশ্লিষ্ট রাজ্যের নিজস্ব ছুটি, তার পাশাপাশি ন্যাশনাল হলিডে। এবং শুধু তাই নয়, যারা বিচার ব্যবস্থার সাথে যুক্ত রয়েছেন, বর্ষিয়ান আইনজীবী হতে পারে, তরুণ আইনজীবী হতে পারেন, প্রাক্তন বিচারপতি হতে পারেন, প্রাক্তন প্রধান বিচারপতি হতে পারেন, তারা যখন প্রয়াত হন
নট টু অ্যাটেন্ড হয়ে যায়। অর্থাৎ সারা দিনের জন্য কোর্টের যে কাজ, যে বিচার, সমস্ত সারা দিনের জন্য মুলতুবি হয়ে যায়। ফলে খাতায় কলমে যদি 220 দিন দেখায়, আদতে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেটা দেখা যাচ্ছে 155 থেকে 160। সুপ্রিম কোর্টে ঠিক একই ব্যাপার। সুপ্রিম কোর্টে খাতায় কলমে 193 দিন দেখাচ্ছে, কিন্তু সেখানে ন্যাশনাল হলিডে, সেখানেও প্রাক্তন প্রধান বিচারপতি হতে পারে, প্রাক্তন বিচারপতি হতে পারেন, বর্ষিয়ান আইনজীবী হতে পারেন, সেখানেও কিন্তু নট টু অ্যাটেন্ড হয়ে যায়। নট টু অ্যাটেন্ড হয়ে যায় অর্থাৎ সারা দিনের জন্য পুরো বিচার প্রক্রিয়ায় মুলতুবি হয়ে যায়। সারা ভারতবর্ষে যে নিম্ন আদালতগুলো রয়েছে, নগর দায়রা, জেলা দায়রা, জেলা আদালত, বিভিন্ন যে আদালতগুলো রয়েছে, সেখানে ঠিক একই ঘটনা ঘটছে। তাহলে যেখানে বর্ডারে যারা নিরাপত্তা দিচ্ছেন তাদের কর্মদিবস বলে কিছু নেই। কর্মদিবস নেই সারা ভারতবর্ষের সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে। কর্মদিবস নেই সারা ভারতবর্ষের পুলিশ স্টেশনগুলো, কারণ 365 ডেজ তারা কিন্তু তাদের কর্মদিবস চালিয়ে যান। এর মধ্যে আরও দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যক পরিষেবা, একটা হচ্ছে দুগ্ধজাত এবং তার পাশাপাশি বিদ্যুৎ। এদের কিন্তু কোনো কর্মদিবস নেই। অর্থাৎ হাসপাতাল, পুলিশ স্টেশন, বর্ডার সিকিউরিটি ফোর্স এবং তার পাশাপাশি বিদ্যুৎ, এগুলোর কোনো কর্মদিবস নেই। কিন্তু ভারতবর্ষের চতুর্থ স্তম্ভ বিচার ব্যবস্থা, সেই বিচার ব্যবস্থায় কর্মদিবস। কোটি কোটি মামলা বিচারাধীন হয়ে রয়েছে, কি সুপ্রিম কোর্ট, কি হাইকোর্ট, কি নিম্ন আদালত। প্রতিদিন তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ চলছে। মানুষ কি বিচার পাচ্ছেন? কোথাও দেখা যাচ্ছে যে অনুযায়ী বিচারপতি থাকা উচিত, অর্থাৎ যে সংখ্যা অনুযায়ী বিচারপতি থাকা উচিত, সেই সংখ্যায় বিচারপতি নেই। নিম্ন আদালতগুলো, সেখানে ঠিক একই অবস্থা। বছরের পর বছর ধরে মামলা চলছে। কবে নিষ্পত্তি হবে সেই মামলা? মামলার শুরু থেকে শেষ পর্যন্ত কত মানুষ যারা মামলা করেছিলেন, তারা সেই মামলা তাদের জীবনে শেষই হলো না, অথচ তারা চলে গেলেন। বিচার ব্যবস্থা যত দ্রুত হবে, মানুষের বিচার পেতে তাদের তত সুবিধা হবে। কিন্তু বিচার ব্যবস্থা যেখানে এত লেন্দি হয়ে যাচ্ছে, সেখানে বিচার পাওয়াটা অন্তত কঠিন হয়েই দাঁড়ায়। সারা ভারতবর্ষের বিচার ব্যবস্থা ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে রয়েছে। অবাক হওয়ার কিছু নেই যে খাতায় কলমে যে পরিসংখ্যান, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিন্তু কারোর সাথে কারোর মিল নেই। সুপ্রিম কোর্টের যে পরিসংখ্যান, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যগুলোর যে হাইকোর্ট, সেই হাইকোর্টগুলোর যে পরিসংখ্যান, অর্থাৎ তাদের যে কর্মদিবস, সেই কর্মদিবস খাতায় কলমে এবং বাস্তবে আকাশ পাতাল তফাৎ। ফলে বিচার ব্যবস্থাকে যদি আরও দ্রুত করতে হয়, বিচার ব্যবস্থাকে যদি আরও চলমান করতে হয়, তাহলে হাসপাতাল যদি খোলা থাকতে পারে, পুলিশ স্টেশন যদি খোলা থাকতে পারে, বিদ্যুৎ পরিষেবা যদি চালু থাকতে পারে, তাহলে কেন বিচার ব্যবস্থা চালু থাকবে না? এবং শুধু তাই নয়, বিভিন্ন সময় আমরা দেখেছি সুপ্রিম কোর্ট হোক, রাজ্যের হাইকোর্টগুলো হোক বা নিম্ন আদালত হোক, কোনো বড় ধরনের কোনো রাজনৈতিক সভা সমাবেশ হোক, বিভিন্ন অনুষ্ঠান হোক, দেখা যাচ্ছে নো অ্যাডভার্স অর্ডার। অর্থাৎ দুপক্ষের আইনজীবী যদি উপস্থিত না থাকে, বিচারপতি তারা এজলাসে বসলেও তারা চূড়ান্ত কোনো রায় বা সিদ্ধান্ত নিতে পারবেন না। এটা বার অ্যাসোসিয়েশন, বার কাউন্সিল প্রত্যেকেই কিন্তু একটা প্রধান বিচারপতির কাছে আবেদন জানান। ফলে শুধুমাত্র বিচার ব্যবস্থার ওপরে এই যে দোষারোপ, এটাও একেবারে সঠিক হবে না। তার কারণ বহু সময় আমরা দেখেছি
বিভিন্ন ইস্যুতে দেখা যাচ্ছে আদালত চত্বরে কাজ হচ্ছে না, কারণ আইনজীবীদের বিভিন্ন সমস্যা থাকে, আইনজীবীদের বিভিন্ন ইস্যু থাকে, অনেক সময় তারা স্ট্রাইকে চলে যান। স্বাভাবিকভাবেই এই যে কর্মদিবসের কথা বলা হয়, সেই কর্মদিবস খাতায় কলমে যে কর্মদিবস এবং বাস্তবের যে কর্মদিবস, এই যে আকাশ পাতাল তফাৎ, এই তফাৎটা যতদিন না মিটবে বিচার ব্যবস্থায় কিন্তু গতি আসবে না।